সুমাইয়া আব্দুল্লাহ বাবা মা দুই ভাই চারজনকে এক রশি দিয়ে বেঁধে, কি অপরাধ! রোজার মাস এইরকমও ঘটনা ঘটেছে। মা বোনেরা ইফতার মাহফিলে তালিম করতেছিল। মা বোনেরা আপনারা সার্চ দিয়ে দেখেন, রোজায় মহিলাদেরকে গ্রেফতার, রোজার মাসে মহিলা গ্রেফতার। সার্চ দিলেই দেখবেন। নেট আমার নাকি ইন্টারনেট বলেন, নেট বাংলাদেশ না ইন্টারনেট, ইন্টারন্যাশনাল নেটে সার্চ দিবেন পাবেন। মহিলাদেরকে রশি দিয়া বেঁধে একসাথে 20-25 জন ইফতার করতে দেওয়া হয় নাই, মাগরিবও পড়তে দেওয়া হয় নাই। রশি দিয়া বেঁধে টেনে টেনে তাদেরকে গাড়িতে উঠাইয়া কারাগারে নেওয়া হয়েছে। ওই কারাগারে যাওয়ার পরে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার মানে গর্ভবতী মাকেও ছাড় দেওয়া হয় না। অপরাধ। আমার আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের অপরাধ ছিল তোমাদের মতো দুর্বল ঈমান আনে নাই, ওরা আল্লাহর প্রতি মজবুত ঈমান এনেছিল। ওই ঈমান থেকে টলাবার চেষ্টা করেছো, ওই ঈমান থেকে টলাতে পারো নাই, তাই তো তাদের উপরে জুলুম করেছিলা। আমার বন্ধুরা, গোলাম পরিবারে কয়জন গ্রেপ্তার? কয়জন নাম জানেন? ইয়াসির, সুমাইয়া, আব্দুল্লাহ, আম্মার। কয়জন? 4 জন। গোলাম পরিবারের, মুমিন পরিবারের 4 জন লোক মজলুম হয়ে আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল বলছে, এদিকে আনলা কেন? এদিকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি আর আবু জেহেলের বাড়ি আধা মিনিট হাঁটলেই কাবা ঘর আর আবু জেহেলের বাড়ি কাছে, নবীজির বাড়িটা একটু আধা মিনিট দূরে। আবু জেহেল বলছে, আমার উঠানের মধ্যে রাখো, রৌদ্রের মধ্যে দাঁড় করায় রাখো, সূর্যের দিকে, দক্ষিণ দিকে, কোবাইস পাহাড়ের দিকে মাথাটা দিয়া শীত করে মাথা যেন উপরের দিকে করে রাখো, আর পিটাতে থাকো, সূর্যের দিকে তাকায় থাকবে। মা চুরি করে নাই, বাবা ডাকাতি করে নাই, ছেলেরা আম পেড়ে খায় নাই, কারো ছাগল চুরি করে নাই, কারো উপরে হামলা করে নাই, কারো উপরে জুলুম করে নাই। 4টা লোক কোন অপরাধে রশি দিয়ে বেঁধে সূর্যের দিকে তাকায়া দাঁড় করায় রাখা হয়েছে। আরবের সেই দুপুরের শত্রু চারিদিক থেকে এমন কষ্ট সওয়া যায় না, শুধু ডাক দিয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি সব বর্ণনা দিতে পারবো না, আমার কলিজায় মানায় না, আমিও তো একজন মানুষ। এইরকম কষ্ট দিয়েছে ইয়াসির পরিবারে। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল দূর থেকে কোনো সাহায্য করতে পারেননি। প্রশাসনে একটা লোকও ছিল না, নবীজির ছিল, পুলিশেও ছিল না, র্যাবও ছিল না, আর্মিতেও ছিল না। হায় হায়, কে সাহায্য করবে? আল্লাহর কাছে নবীজি দোয়া করলেন, আল্লাহ ইয়াসির পরিবারের উপরে রহম নাজিল করো। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ঐতিহ্যবাহী একতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, একতা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা এবং অত্র বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে, এলাকাবাসীদের সহযোগিতায় 2 দিনব্যাপী বিশাল এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা
আবুল কালাম আজাদ সাহেব, নিকাহ রেজিস্ট্রার, কাজী ও বিশিষ্ট সমাজ সেবক, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে আমার আগে যিনি আলোচনা করলেন, অত্যন্ত গুরুত্ব তাৎপর্যপূর্ণ আলোচনা, আলহাজ সৈয়দ গুলজার আলম সাহেব, সেক্রেটারি জামাত ইসলামী হিজলা উপজেলা, যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আমার ছোট ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই বাজারের দোকানদার কারা কারা আছেন একটু আমি হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, হাত গুনলে দোকানের সংখ্যা কত, দোকানদারদের সংখ্যা এখানে হাজির কত? সম্মানিত সভাপতি সাহেব, আমি আমার আলোচনার শুরুতেই বলেছিলাম আগামীকাল দেখা হলে ঘন ঘন সালাম আর মুসাফা এটা দরকার নেই, বরং মাহফিলে বসা দরকার। আপনারা টাকা পয়সা দিয়ে আয়োজন করেছেন, আপনারা খিচুড়ি নিয়ে ব্যস্ত থাকবেন, বিরিয়ানি নিয়ে ব্যস্ত থাকবেন, হুজুরকে খাওয়াতে ব্যস্ত থাকবেন, মাইক প্যান্ডেল বিছানা নিয়ে ব্যস্ত থাকবেন, আপনার কোরআন শুনবেন না। কালকে জিজ্ঞাসা করে বয়ান কেমন হয়েছে, হুজুর মাথাটা ঝিমঝিম করে জন্য দোকান বন্ধ করে চলে গিয়েছে। তো দোকান আপনি বন্ধ করতেন না, আজকে মাহফিল না হলে বন্ধ করেছেন মাহফিলের যন্ত্রণায়। এটা যেন না হয়। যারা দোকানদার আছেন সবাই সব দোকান বন্ধ করে, যে কয় দোকান বন্ধ আছে ওই কয়জন দোকানদার শ্রোতা এখানে নাই। আমি আরেকটু হাজিরা নিচ্ছি, খালের এই পারে যারা আছেন এরা হাত তুলবেন না, ওই পার থেকে আসছেন কারা কারা? আল্লাহু আকবার, হাত নামান। এই পারে যারা আছেন দেখি একটু, আলহামদুলিল্লাহ, তাও অনেক। আপনারা কি জানেন আমাদের সংখ্যা যত, শ্রোতা মা বোনদের সংখ্যা আরো বেশি, জানেন আপনারা? আল্লাহ তাদেরকেও কোরআনের মাহফিলে, কোরআনের বরকতে, কোরআনের নূরের সাথে সম্পৃক্ত করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট ছোট্ট দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সরাসরি এইখান থেকে আলোচনা শুরু করবে ইনশাআল্লাহ। সূরা আল মায়েদা। কি সূরা? এখন তেলাওয়াত, আলোচনা। নড়াচড়া করা যাবে না। পানের তীব্র আকাঙ্ক্ষা হলেও পান মুখে দেওয়া যাবে না, মনোযোগ ছুটে যেতে পারে। হ্যাঁ, এরকম আছে মোবাইলে কথাও বলে আবার গাড়িও চালায়, তো এটা আইনত নিষিদ্ধ। আইনে কি নিষেধ, তারপরে সে করে, বিপদ হয় নাই, হইতে কতক্ষণ। কোরআনের সাথে বেয়াদবি হয় নাই। আমি বয়ান করছি, আপনার কান থেকে কোনো না কোনো কারণে একটা শব্দ ছুটে গেল, বেয়াদবি আমার হবে না, আপনার হবে। এই জন্য আমি সাবধান বানিয়ে দিলাম, এটা রুল, এটা আইন। ওই যে কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যখন কোরআনের বয়ান শুরু হয়, তেলাওয়াত শুরু হয়, নীরব হও, স্তব্ধ হও। কান উজাড় করে দিতে পারলে, দিলটা খুলে দিতে পারলে রহমত নাজিল হতে থাকবে কোরআনের মতোই আল্লাহর আরশ থেকে। সুবহানাল্লাহ। সূরা আল মায়েদা 5 নম্বর সূরা। কথা কম বলবো আজকে। 5 নম্বর সূরা,
6 নম্বর পারা। কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা। সূরার নাম মায়েদা। আর 9 নম্বর আয়াত, 10 নম্বর আয়াত, দুইখানা আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো আয়াত কার? আল্লাহু আকবার বলুন। আওয়াজ হয়নি। আল্লাহর নামে কলিজা উজাড় করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াত শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে, কত ভালোবাসে, কত ভালোবাসে। আল্লাহ তাআলা আপনার দোষ তুলে ধরেননি, বরং দোষটাকে গোপন রেখে আপনি আল্লাহ তাআলার মুমিন, আপনাকে কাছে টানার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। সূরা আল মাইদা 9 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ মুমিনদের জন্য ওয়াদা দিয়েছি। আমরা আগে দিয়েছি না আল্লাহ আগে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আগে তোমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, আমি ওয়াদা দিচ্ছি। আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা যারা মুমিন, তোমরা যারা ঈমানদার, আমি তোমাদের সাথে কথা দিচ্ছি ও আমিলুস সলিহাত, নেক আমল করবে। ও ঈমানদারেরা নেক আমল করবে, আমি তোমাদের সাথে কথা দিচ্ছি। লাহুম মাগফিরাতু ওয়া আজরুন না, কাফেরও না, মুশরিকও না, মুনাফিকও না। এখন আমরা মুমিন। বলুন আলহামদুলিল্লাহ। এখন কি? এখন কি? মুমিন। আল্লাহ তাআলা বলছেন এই মুমিনের জন্য আমার ওয়াদা, যদি নেক আমল করো লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, আমি তোমাদেরকে মাফ করে দিব এবং বড় পুরস্কার জান্নাত দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, এটা ঈমানের ভিতরে নাই, বরং ঈমানের পরে এটা নেক আমল। রমজান মাস আসলে যারা রমজানের রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহর নবী বলে তার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে ওয়াদা দিলেন ঈমান আনার পরে যারা নেক আমল করবেন তাদেরকে আল্লাহ মাফ করে দিবে, তাদেরকে ক্ষমা করে দিবেন, তাদেরকে পুরস্কার দান করবেন। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা একই ওয়াদার সাথে, একই ওয়াদিয়া এবং বলা হয়েছে আব্দুর রহিম এবং আব্দুর রহমান দুইজনই আমার সাথে আছে। উনি এবং তিনি দুজনই আমার ভাই। সে এবং আমরা দুইজন, আমরা 3 ভাই। এই সে দিয়া, উনি দিয়া, তিনি দিয়া এবং দিয়া একই ওয়াদায় অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছেন নেক আমল করবেন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সেই ক্ষমা আল্লাহ তাআলা আমাদের নসিব করেন, আমিন।
এবং আল্লাহ তাআলা পরকালে দুনিয়ায় উত্তম যাজা, উত্তম পুরস্কার দান করবেন। আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, এই আয়াত যারা অস্বীকার করবে, কার আয়াত? এই আয়াত যারা অস্বীকার করবে, ওয়াল্লাযীনা কাফারু, এই আয়াত যারা অস্বীকার করবে, অমান্য করবে, ওয়া কাযযাবু, এই আয়াত যারা মিথ্যার মতো উড়িয়ে দিবে, মিথ্যা সাব্যস্ত করবে, মিথ্যার মতো সরিয়ে রাখবে, মিথ্যের মতো মনে করবে, বিআয়াতিনা, আমার আয়াত। কার আয়াত? কার আয়াত? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াত যারা অস্বীকার করবে, মিথ্যার মতো উড়িয়ে দিবে, আল্লাহ তাআলা বলছেন, উলাইকা আসহাবুল জাহিম, তারা হবে জ্বলন্ত আগুনের বাসিন্দা, জাহান্নামের বাসিন্দা হবে তারা। কি হবে? কি হবে? জাহান্নামের বাসিন্দা। তাহলে আজকে আমাদের করণীয় কি? আরো বয়ান আছে না শেষ? আছে না শেষ? বয়ানে কি বোঝা যায়? আছে না শেষ? যান, পা ব্যথা করে ঘুমিয়ে পড়েন, দরজা খোলা, তাড়াতাড়ি যান। আগামীকাল ঢাকা যেতে হবে, চলে যান। চলে গেলে শুনতে পারবেন? শুনতে পারবেন না। এই বয়ান আজকে আমার করতে হচ্ছে, কালকে আর একজন করবে, পরশুদিন আপনি করবেন। এই বয়ান আপনি নিজে শিখবেন, কোরআন বাড়িতে নিবেন, বাড়িতে নিয়ে বাংলা দেখে দেখে অর্থ দেখে তাফসীর দেখে নিজে পড়বেন। হুজুর 2 আয়াত তেলাওয়াত করেছে, তারপর থেকে আপনি 10 আয়াত পড়া শুরু করবেন। দেখবেন আপনি তেলাওয়াত রেখে ঘুমাতে পারবেন না, আল্লাহরই বক্তব্য রেখে, আল্লাহরই ওয়াজ রেখে আপনি খানা খাওয়ার ডাকে সাড়া দিতে পারবেন। খুব আশা করে গাড়িতে আসবো না, ক্লান্ত দেহ, অসুস্থ শরীর, লঞ্চে এসেছে, একটু ঘুমাবো। কই, ঘুমাতে দেয়নি কোরআন, ঘুমাতে দেয়নি। আপনাকেও ঘুমাতে দিবে না। আপনার দুনিয়ার হায়াতটা কোরআন কাজে লাগাবে, পরকালে অনন্ত জীবন আল্লাহ আরামে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলেছেন, পরের আয়াত কয় নাম্বার হবে? মায়েদা 9-10 তেলাওয়াত করেছে। পরের আয়াত কত হবে? 11। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলুন তো আল্লাহ কি বলছেন? কি বলছেন? আমাদেরকে ডেকে বলছেন। কাদেরকে ডেকে বলছেন? আমাদেরকে ডেকে বলছেন। আমরাও আল্লাহর ডাকে সাড়া দিচ্ছি। লাব্বাইক ইয়া আল্লাহ, বলুন লাব্বাইক ইয়া আল্লাহ, লাব্বাইক ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। ডাক দিয়ে কিছু বলতে চান নাকি চুপ থাকবেন? আল্লাহ ডাক দিয়ে কিছু বলতে যাচ্ছেন না চুপ থাকছেন? বলতে চাচ্ছেন। শুনবেন তো? শুনবেন তো? তাহলে শুনবেন, এটা আল্লাহর ভাষায় বলুন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। বলুন সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। কি বললেন? সূরা বাকারার শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমার মুমিনকে যখন আমি যেখানেই ডাক দেই তখন মুমিন বলে আল্লাহ আমি শুনতেছি কানটা উজাড় করে দিয়ে, রব্বুল আলামিন আমি মনটা খুলে শুনতেছি, আমি আপনার কথাগুলো মেনে চলবো, কথা দিচ্ছি মেনে চলবো। আল্লাহ এতদিন ওইভাবে শুনি নাই, সেইভাবে মানি নাই। আল্লাহ জীবনে অনেক অপরাধ হয়েছে, আমাকে আপনি মাফ করে দিন, আমি আপনার কাছেই ফিরে আসব। কার কাছে ফিরে আসব? কার কাছে ফিরে আসব? আল্লাহর কাছে। সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, সূরা বাকারার শেষ আয়াত। আল্লাহ বলছেন আমার মুমিন বান্দাকে ডাক দিলে বান্দা বলে আল্লাহ আমি তো শুনছি, আপনি বলেন আমি শুনবো। আপনি শুনবেন না? আমি তো শুনবো, আর শুনবো সাথে সাথে আতানা, আল্লাহ আপনার সবগুলো কথা শুনে শুনে আমি মেনে চলবো। আল্লাহ এতদিন ওইভাবে শুনিও নাই, আপনারা না, দেখেন নাই এরকম? দেখেন নাই? কখন খাইলেন? কখন খাইলেন বাদা? হ্যাঁ, সামেনা ও আতানা। আল্লাহ আমি আপনার কথা শুনবো, আপনার কথা মেনে চলবো। আল্লাহ আপনার কথা শুনবো, আপনার কথা মেনে চলবো। গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ আপনার কাছে আসা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা তো নাই। আল্লাহ দয়া করে আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 11 নম্বর আয়াতে সূরা মায়েদার 11তে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে মুমিনেরা শুনো। মহিলা পুরুষ, যুবকেরা, বৃদ্ধরা, ছোটরা বড়রা, কালো সাদা, দেশি বিদেশি, উঁচা নিচা, খাটো লম্বা, মোটা চিকন, সুস্থ অসুস্থ, যাদের হৃদয়ে কালিমা আছে সকলেই শুনো, আমি কথা বলতে চাই। কে বলতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি হাজারো নেয়ামত দিয়েছি। আমি হাজার বলছি, এটা কি 1000? হাজারও বলছি, এটা কি 1000 বোঝায়? হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, তার মানে বেশুমার, গুণে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন আমার নেয়ামত গুণে শেষ করতে পারবে না। নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন আমি একটা নেয়ামতের কথা বলবো। কয়টা? একটা নেয়ামতের কথা বলবো, সেই নেয়ামতটা হলো ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। তোমাদের কি আল্লাহ রাব্বুল আলামিন একটা নেয়ামত দিয়েছেন, তোমাদের উপরে আল্লাহ তাআলা একটা নেয়ামত দিয়েছেন। কি সে নেয়ামতটা হলো ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম। তোমাদের উপরে হিংস্র জাতি, একটা জালিম দল, একটা জালিম সরকার, একটা জালিম জাতি, একটা জালিম গ্রুপ তোমাদের উপরে হাত লম্বা করেছিল, হিংস্র থাবা দিয়েছিল, তা থেকে বাঁচাবার কেউ ছিল না। যাদের কাছে মোবাইল আছে, যাদের কাছে কোরআন আছে, যাদের বাড়িতে কোরআন আছে, সূরা মায়েদা 11 নম্বর আয়াত খুলুন, খুলুন, দেখুন আল্লাহ কি বলেছে। ও নমরুদের লম্বা হাত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সম্প্রসারিত করেছে। ফেরাউনের বড় হাত
মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের উপরে চাপিয়ে দিয়েছে। আবু জেহেলের বড় হাত উতবা সাহেবা সহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপিয়ে দিয়েছে। যুগে যুগে জালিমেরা মুমিনদের উপরে, কাদের উপরে ডেকে কাদেরকে বলছেন আল্লাহ? কাদেরকে বলছেন? আপনাকে আমাকে বলছেন, মুমিনদেরকে বলছেন। তার মানে আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনেরা ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ তাআলার সেই নেয়ামতের কথা মনে করো, আলাইকুম, যেই নেয়ামত তোমাদের দেওয়া হয়েছে। ইয হাম্মা কওমুন আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তোমাদের উপরে জালিমের বড় হাত লম্বা করেছিল, ওই হাত থেকে ফিরাবার কোনো শক্তি কারো ছিল না। ছিল ছিল জালিমের হাতটা কি? স্ত্রীর জন্য আপনি ইবাদত করতে পারতেছেন না, এটা জালিমের হাত। ছেলের জন্য আপনি ঠিকভাবে নামাজ আদায় করতে পারতেছেন না, এটা জালিমের হাত। শাসকের জন্য কোরআন মানতে পারতেছেন না, এটা জালিমের হাত। শাসকের জন্য, দলের জন্য আপনি কথা বলতে পারতেছেন না, এটা জালিমের হাত। ইমানের পথে সুন্দরভাবে চলবেন, বলবেন, এটা বলতে দিবে না, তাদের গায়ে লাগবে, ওটা জালিমের হাত। জালিমের হাত। আইয়াবসুতু ইলাইকুম আইদিহিম, তাদের আইদিয়াহুম, তোমাদের উপরে তাদের জালিমের হাত সম্প্রসারিত ছিল। গত শুক্রবারের ঘটনা, সাভারে জুমার নামাজের আজান হচ্ছে, এমন এক সময় দুইজন ছিনতাইকারী, বাসের ভিতরে লোক সংখ্যা হবে 40-এর উপরে, অস্ত্রধারী দুইজন ছিনতাইকারী। কয়জন? দুইজন ছিনতাইকারী বাসের গেট দিয়ে ঢোকার সাথে সাথে কোনো কথা নাই, এলোপাতারি অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত করা শুরু করেছে। যার কাছে যা আছে খুলে নিচে রাখো, যদি দেরি হয় বের করতে তোমাকেও ছাড়া হবে না। এই রকম সবাইকে আঘাত দিয়েছে। যার কাছে যা ছিল, মা বোন ভাই বাবা, কেউকে চায় নাই, ছাড় দেয় নাই, সবাইকে আহত করেছে। দুইজন লোক সাহস নিয়ে আহত অবস্থায় তাদেরকে পাকড়াও করার চেষ্টা করেছে। ওই দুইজন গুরুতর আহত করেছে। তারপরে ছিনতাইকারী পালিয়ে গিয়েছে। বলেন, এতগুলো লোকের মধ্যে ছিনতাইকারী দুইজনের ক্ষমতা ছিল, আসলে সাহস আরো হলো দুইটা অস্ত্র, ঠিক কিনা? অস্ত্রের কাছে সব জিম্মি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্দুকের কাছে, বাহিনীর কাছে, বন্দুকের কাছে, বাহিনীর কাছে, রাষ্ট্র ক্ষমতার কাছে মানুষগুলো জিম্মি হওয়ার কারণে বলতে চাই কিন্তু বলতে পারি না। এইরকম মুমিনেরা তোমরা কোণঠাসা ছিলা, আমি তোমাদেরকে ফাকাফা আইদিকুম ফাকাফা আইদিয়াহুম আনকুম, আমি তোমাদের উপর থেকে তাদের হাত সরিয়ে দিয়েছি, তাদের হাত তোমাদের উপর থেকে নামিয়ে দিয়েছি। এটা হলো জালিমের হাত। ছোট্ট বাচ্চা মানুষ, গভীর রাত, ছোট্ট সন্তান, দুগ্ধপুষ্য সন্তান, মা ক্লান্ত, অজান্তেই হাতটা তার বুকের উপরে পড়েছে, পড়তে পারে না, দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। মা তো ঘুমাচ্ছেন, ক্লান্ত, মা ঘুমাচ্ছেন, অসুস্থ। এই হাত সরাবার দায়িত্ব কার? কার? বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে বহুদিন হয়েছে আপনি জানেন না, বহুবার হয়েছে আপনি জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের চাওয়া, আমি তোমাদের চোখের পানি, তোমাদের নেতাদের রক্ত, তোমাদের নেতাদের ত্যাগ তিতিক্ষা, ওগুলো কবুল করে করে এই বিনিময় আর কি দিব, জালিমের থাবা থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছি।
কে বলেছেন? কে বলেছেন? ক্লাসে বই দুই জায়গায় দরকার, দুই জায়গায় দরকার। ছাত্রের কাছে দরকার, শিক্ষকের কাছে দরকার। তাহলে সহজ, সহজ না? তবে হ্যাঁ, আপনাদের কাছে কিতাব না থাকলেও আপনাদের মনোযোগ এইরকম যে কিতাবের একটা ছবি আপনাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। কয় নাম্বার আয়াত বলছি? কয় নাম্বার? 5 নাম্বার সূরা, 6 নাম্বার পারা, 11 নাম্বার আয়াত, সূরার নাম মায়েদা। বলুন আলহামদুলিল্লাহ। কার বয়ান? কার বয়ান? কার বয়ান? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ। বিজয়ের আগে না পরে? পরে। পরে হাত না সরাই দিছে আল্লাহ। এখন শ্বাস প্রশ্বাস মুক্ত, চাওয়া পাওয়া মুক্ত, বলা মুক্ত, জবান মুক্ত, হাঁটা মুক্ত, চলা মুক্ত, সব মুক্ত। বলুন আলহামদুলিল্লাহ। কে বলেছেন? আনকুম, তাদের হাত আমি সরিয়ে দিয়েছি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, ওয়াত্তাকুল্লাহ। এবার আল্লাহকে ভয় করো, এবার আল্লাহকে ভয় করো, আবার যেন জালিম ক্ষমতায় না আসে, আবার যেন চাঁদাবাজ না আসে, আবার যেন হিংসুক না আসে, আবার যেন খুনি না আসে, আবার যেন সুদখোর না আসে, আবার যেন ঘুষখোর না আসে, আবার যেন নামাজ বন্ধ না হয়, আবার যেন মাইক কেড়ে না নেয়, আবার যেন তাফসীর মাহফিলের অনুমতি লাগে, আবার যেন মা বোনদের ইজ্জত নষ্ট না হয়। এমন একজন শাসক দিবে, দুনিয়াটা কোরআনের মতো সোজা হয়ে যাবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এর মধ্যে কেউ মারা যান নাই তো? জি, একজনও না। মারা গেলে আবার থাকতাম কিভাবে, আসলাম কিভাবে? মারা যায়নি, মারা যায়নি একজন। মারা গেলে বোঝা যাবে এই আয়াত কতটা বাস্তব। মারা যাওয়ার পরে আয়াত যে সত্য তা বললে 2 পয়সার দাম নেই। মারা যাওয়ার আগে বলতে হবে আমার আল্লাহ সত্য কথা বলেছেন, এটার নামই ঈমান। আর মারা যাওয়ার আগে যদি কাসুমুসু করেন, মুরামুরি করেন, মানবো কি মানবো না, ধরবো কি ধরবো না, করবো কি করবো না, তাহলে ঈমানদার নয়, ও মুনাফিক, 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 মুনাফিক। এই মাত্র না কালিমা পড়লে, কালিমা পড়ে না শুরু হলো, বললেন আমি হিন্দু নই, আমি খ্রিস্টান নই, আমি মুনাফিক নই, আমি কাফের নই, আমি বিজাতি নই, আমি অবিশ্বাসী নই, আমি একজন মুমিন। আমাকে আল্লাহ ডাক দিয়েছেন। কে ডাক দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকুল্লাহ। এবার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, মনে আছে তো? কাদেরকে বলছেন? দেখি বুকে হাত দেন তো। আমাকে বলছেন, বলছেন তো? আল্লাহ বলছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ ছিল। এই রোজা দিয়ে আমি তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই, আমি তোমাদেরকে মুত্তাকি বানাতে চাই। আর মুত্তাকি বানানোর উদ্দেশ্য হলো মুত্তাকি ছাড়া জান্নাতে যাবে না। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুত্তাকি ছাড়া জান্নাতে যাবে না। মুত্তাকি কোন ব্যক্তি? আলোয় আল্লাহকে ভয় করে, আধারে আল্লাহকে ভয় করে, রাতেও আল্লাহকে ভয় করে,
দিনেও আল্লাহকে ভয় করে, মানুষের সামনেও আল্লাহকে ভয় করে, মানুষের পিছনেও আল্লাহকে ভয় করে, একা ঘরেও আল্লাহর ভয়, লোকালয়েও আল্লাহর ভয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনিন, এখন থেকে ভরসা করবে মুমিন কেবলমাত্র আল্লাহর উপরে। কার উপরে ভরসা করবে? আল্লাহর প্রতি ভরসা করবে। আল্লাহ ছাড়া কারো প্রতি ভরসা করা যায় না। যে জিনিসের উপর ভরসা করেন, যে জাতির উপরে ভরসা করেন, যে দলের উপরে ভরসা করেন, যে অবলম্বনের উপরে ভরসা করেন, ও কোনোটাই স্থায়ী না, সব অস্থায়ী, সব ক্ষণস্থায়ী। স্থায়ী কেবলমাত্র আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে না, আল্লাহ আমাদের কবুল করে না। একটু তাসবিহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘুম এসে পড়ছেন? আপনারা যারা মুরব্বীরা আছেন, যারা ধানের চাষ করতেন, যারা ধানের চাষ করতেন, দেখছেন ধানে ঝরা হয়। কি হয়? ধানে ঝরা মানে কি? আছে ধান ভরা, সকালে জেগে যে কিছু নাই পড়া। কি আছে ধান ভরা, সকালে গিয়ে দেখি কিছু ধান নিচে পড়া, ঠিক না? এটা ঝরা ধান। ঝরে যাওয়ার কেউ আছেন? একটু জিকির করি, আপনারা উঠে যান, তাহলে ঝরে যাওয়ার যারা আগেই ঝরে যান, তাহলে বলা সহজ হবে। ঝরা আছেন কেউ? আছেন কেউ? আল্লাহ কবুল করেন, আমিন। দোয়া করুন, ইয়া মুকাল্লিবাল কুলুবি, আওয়াজ হয়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে আমার কলবের মালিক, আমার কলবকে আপনার দ্বীনের জন্যে মজবুত করে দিন, আমিন। কি আমি মন্ত্র পড়াইলাম না আপনি দোয়া পড়লেন? নিজে পড়লেন তো? ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি কলবি আলা দীনিকা, ইয়া আল্লাহ, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এতক্ষণ যে শুনলেন, এটার ইন্টারভিউ হচ্ছে। হে মুমিনেরা, মাইয়ারতাদ্দা আন দীনিহি, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। হে ইমানদারেরা, তোমরা গোপনে গোপনে, নিচে নিচে, তলে তলে, শব্দ বোঝা যায় তো? তোমরা গোপনে গোপনে, মহিলা পুরুষ শোনো, তোমরা গোপনে গোপনে আবার তোমাদের দিন থেকে সরে গিয়েছো কিনা? সূরা মায়েদা। কি সূরা? মায়েদা 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, গোপনে গোপনে, চুপে চুপে, সবাই জানে তোমরা মুমিন, সবাই জানে তোমরা ইমানদার। নামাজ আছে, রোজা আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, টুপি আছে, দাড়ি মোবারক আছে, সুরমা আছে, আতর আছে, খুরমা আছে, সব আছে, সব ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে আবার যে গোপনে গোপনে দিন থেকে সরে গিয়েছে? এলাকায় সবুজ পাগড়ির সংখ্যা এত, কিন্তু ক্যান্ডিডেট দিলাম, ভোট পাইলাম কয়টা, আর বাকিগুলো গেল কই? বলে কিনা?
বললো এই এলাকায় ভোটার সংখ্যা এত, কি সাদা পাগড়িওয়ালা এত, ভোট পাইলাম এত, বাকিগুলো গেল। কি ব্যাপার? টাকা দিলাম 10 বান্ডিল, বুঝাই দিলাম বিশ্বস্ত লোকের হাতে, 1000 করে টাকা দিবেন মাথা পিছু, কত হাজার টাকা দিলাম ভোটের বাক্সেতে 13 ভোট। কারণ কি? তার মানে গোপনে গোপনে মিছিলে ছিল, কিন্তু আসলে ছিল না। আল্লাহ তাআলা বলছেন মাইয়ার তাদ্দা মিনকুম আন দীনিহি, গোপনে গোপনে কেউ আবার দিন থেকে সরে গিয়েছো কিনা? আপনারা এখানে কেউ আছেন যে ঈমান আছে কিন্তু দিন মানতে চান না? এরকম আছেন? বুঝায় বললে পরে পরীক্ষা নিলে সহজ হবে। বুঝায় বললে পরীক্ষা নিলে সহজ হবে যে দিন থেকে তো আমি আসলে সরে যাচ্ছি বা সরে গিয়েছি, এটা আমি নিজেও জানি না, যে ভাই এটা পূর্ব না পশ্চিম তা তো বলতে পারি না, ভাই এটা পূর্ব না পশ্চিম তা তো বলতে পারি না, এখন কত দূর আসছি তাও বলতে পারি না। তার মানে আর একজনকে জিজ্ঞাসা করতে হয়, লঞ্চের সারেংকে জিজ্ঞাসা করতে হয়, ভাই কেবলা কোন দিকে, বলতে হয় না? এখন কত দূর আসছে দেখেন ডানে বামকে, সরে আমি কি বুঝবো? আচ্ছা ঠিক আছে, এখন কত দূর আসছে। ঠিক কোরআন পড়লে আপনি বুঝতে পারবেন আপনি যেই দিন গ্রহণ করেছেন, যে কালিমা পড়ে আপনি মুমিন, আপনি এই ইমানদার কিনা তা কবরে জিজ্ঞাসা করা হবে না, জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি। ও দিন থেকে আপনি সরে গিয়েছেন কিনা, ঈমান আছে কিন্তু দিন নাই, এরকম হয়েছেন কিনা আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন। কাঁঠাল চোর ধরা সম্ভব হচ্ছে না, চেয়ারম্যানের কাছে বিচার যায়, চেয়ারম্যান সমাধান দিতে পারে না। পরে চেয়ারম্যান সিদ্ধান্ত নিল, ঘোষণা হয়ে গেল যুবক যারা সেই গ্রামের কোন যুবক রবিবার দিন সকাল 10টায় অনুপস্থিত থাকলে ওকে চোর হিসাবে সাব্যস্ত করা হবে। তার মানে রবিবার 10টার সময় চেয়ারম্যানের অফিসে সব হাজিরা দিতে হবে। যুবক সব হাজির হয়েছে, যুবকদেরকে বলছে তোমরা এত, সবাই চলে আসছে, হাসছি। চেয়ারম্যান সাহেব বলছেন আসলে বেটা তুমি তো বুঝো না, তোমাকে তো আমি আসতে বলি নাই। এভাবে এক নজর তাকিয়েছে, সবাই মনে করছে চেয়ারম্যান আমার দিকে তাকিয়েছে, আসলে নির্দিষ্ট কারো দিকে চেয়ারম্যানের চোখ ছিল না। চেয়ারম্যানের চোখটা একটা ঘোরান দিয়েছে, ঘোরান দিয়ে বলছে তোমার তো আসা দরকার ছিল না বাবারে, কি করছো তুমি? মাথাটা যদি ভালো করে ধুয়ে আসতা, তেল দিয়ে একটা ডলা দিতা, তাহলে মাথায় তো কষ্ট থাকতো না। ও কাঁঠাল চোরা মনে করেছে আমার মাথায় কষ্ট। চেয়ারম্যান সাহেব দেখছে যেহেতু আমার দিকে তাকিয়েছি, আমার মাথায় কষ্ট দেখছে, মাথায় হাত দেখেই, কয়জনে হাত দিছে মাথায়? একজন। মাথায় হাত দেখেই চেয়ারম্যান বলছে রে ধরে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আমার বন্ধুরা, চেয়ারম্যানের যে কৌশল, এই কৌশলে যদি কাঁঠাল চোরা ধরা যায়, ঈমান আছে, ঈমানের দাবিদার আছে, দিন থেকে সরে গিয়েছে, এটা আল্লাহ ধরতে পারবেন কিনা? জানেন কিনা? জানেন কিনা? আল্লাহ জানেন কিনা? তারপরেও দোষটাকে গোপন রেখেছেন ভরা মজলিসে, কাউকে আল্লাহ খাটো করতে চাচ্ছেন না। রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা জেনে রাখো, আমার দিন কি আর আমার ধর্ম কি? ধর্ম হিন্দুদের আছে যদিও ভুয়া, ধর্ম খ্রিস্টানদের আছে, বৌদ্ধদেরও আছে, ইহুদিদের আছে, নাসারাদের আছে। ওদের নিজের মন গড়া সুন্দরভাবে ওরা সাজিয়ে সাজিয়ে নিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, জীবন ব্যবস্থা, এটার মধ্যে সব বিধান আছে। ধর্মীয় একটা সাইড আছে, এটা হলো বড় একটা বিধান, বড় একটি সংবিধান। এটার ভিতরে ধর্মীয় বিধান আছে, রাজনৈতিক বিধান আছে, সামাজিক বিধান আছে, আন্তর্জাতিক বিধান আছে, ব্যবসায়িক বিধান আছে, বিচার আচারের বিধান আছে, পর্দার বিধান আছে, হালাল হারামের বিধান আছে। সব বিধান মিলে একটি জীবন ব্যবস্থা, এটার নাম হলো দিন। আল্লাহ তাআলা বলছেন, আমার দেয়া নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, দোয়া, সালাম কালাম, দরুদ, মিলাদ, মাহফিল, নরম নরম চলা, নরম নরম বলা, এই ধর্মীয় বিধান যারা ঈমান আনার পরে মেনে চলছো, তোমরা আমার পূর্ণ দিন থেকে কি সরে যাচ্ছ কিনা?
আমার পূর্ণ দিন থেকে সরে যাচ্ছ কিনা। এরকম লোক সমাজে আছে কিনা যে ধর্মীয় বিধান মানতে চায় কিন্তু দিন মানতে চায় না? এরকম লোক সমাজে আছে না নাই? দিন আর ধর্ম বুঝছেন তো? ধর্মীয় বিধান হলো নামাজ, দোয়া কালাম, সালাম কালাম, তাসবিহ তাহলিল, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, দান সাদকা, রোজা, নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের দিন হলো পূর্ণাঙ্গ বিধান। ওই কটা ইবাদত দিয়া পুরা কোরআন হয় না, বরং আরো আছে না নাই? আরো আছে না নাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি আমরা তিন ভাগে ভাগ করে বোঝার চেষ্টা করি, প্রথম 40 বছর নবীজি, প্রথম 40 বছর, দ্বিতীয় 13 বছর নির্যাতিত, দ্বিতীয় 13 বছর, 40 বছর পরে যখন 13 বছরের প্রথম শুরু হয়, রমজান মাস থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেন। রমজান মাসে নবীজিকে নবুয়ত দান করা হয়, রিসালাত দান করা হয়। নবীজিকে নির্দেশ দেওয়া হয়, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল আমার, আপনি আমার পাঠানো, আপনার রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, আপনার রবের পক্ষ থেকে ওহী, আপনার রবের পক্ষ থেকে সংবিধানের বিধান আপনি জাতির কাছে পৌঁছে দেন, আপনি জাতির কাছে পৌঁছে দেন। ফাইল্লাম তাফাল, যদি আপনি এই কাজটা না করেন, যদি আপনি এই কাজটা না করেন, ভিন্ন তাবলীগ করেন, ভিন্ন দাওয়াত দেন, ভিন্ন তালিম করেন, যদি আপনার কাছে আপনার রবের পক্ষ থেকে নাজিল করা এই কিতাবের তালিমটা না পৌঁছান, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তার মানে আপনি রাসূল না। এক কথায় আপনাকে পাঠানো হলো রাসূল, আপনি সেই দায়িত্বটা পালন করলেন না, করলেন না। তাহলে রাসূলের দায়িত্ব কি? এই কিতাব পৌঁছানো নাকি নিজের কিছু পৌঁছানো? এই কিতাবকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। তখন মক্কায় পৌঁছে গিয়ে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও জাতির লোকেরা, আজকে থেকে ঘোষণা এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ ছাড়া আর কারো হুকুম, আর কারো বিধান মানা যাবে না। মক্কার লোকেরা আল আমিন বলতেন নবীজিকে, এখন থেকে আল আমিন বলবেন না বিরোধিতা করবে? আল আমিন বলবে না বিরোধিতা করবে? নবীজি বলছেন জাতির লোকেরা, আবু জেহেলের হুকুম চলবে না, উতবা সাহেবার বিধান চলবে না, নেতার কথা চলবে না, নেত্রীর বিধান চলবে না, নায়কের কথা চলবে না, নায়িকার কথা চলবে না, কোনো পণ্ডিতের কথা চলবে না। এখন থেকে বিধান চলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন থেকে আইন চলবে আল্লাহর, শাসন চলবে বিশ্ব নবীর। এজন্য আল্লাহর আইন চাই, মুমিনের শাসন চাই, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এজন্য আল্লাহর আইন চাই, মুত্তাকির শাসন চাই। ঠিক কিনা? কারা কারা চাই? লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। কারা কারা চাই না? হাত তুলে। নাই। তার মানে আওয়ামী লীগের কোনো লোক নাই, বিএনপির লোকও নাই, জাতীয় পার্টির একজনও নাই। জাসদ, বাসদ, ভিন্ন দল, অন্য দল, অন্য মত, সব মত নিন্দাবাদ। ইসলাম কেবল জিন্দাবাদ, ইসলাম কেবল জিন্দাবাদ। সব দূরে রাখেন। যদি মুক্তি পেতে হয়, আকাশের মালিক এখন আছেন না নাই? জমিনের মালিক আছেন না নাই? আপনার মালিকের নাম কি? যদি আল্লাহ আপনার মালিক হন, আল্লাহ কিতাবে বলেছেন দিন ইসলাম না মানলে আপনাকে কবরে ছাড়া হবে না, মৌতে ছাড়া হবে না, হাসরে ছাড়া হবে না, মিজানে ছাড়া হবে না, জান্নাতের দরজা খোলা হবে না। বয়ান যদি ভালো না লাগে, যেহেতু কিতাবের প্রতি ঈমান আছে, এটা আমি অস্বীকার করব না। আল্লাহ বলছেন আপনি ঈমানদার,
আল্লাহ বলছেন আপনি ইমানদার, তবে দিন থেকে সরে গিয়েছেন। ঈমান শুধু দিন নয়, রোজা নামাজ শুধু দিন নয়, দিন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোন দল, যদি কোন জাতি, যদি কোন এলাকা, যদি কোন সম্প্রদায় দিন ছেড়ে দেয়, দিন ছেড়ে চলা শুরু করে, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আমি এমন একটা জাতি নিয়ে আসবো, এমন এক মানুষ নিয়ে আসবো, এমন কিছু লোক আমি নিয়ে আসবো, তাদেরকে সরায় দিয়া। কাদেরকে? যারা দিন মানতে চায় না, খালি ধর্ম মানতে চায়, রোজা নামাজ তাসবিহ তাহলিল দান সাদকা, ইফতার খাবে, সেহরি খাবে, রোজা রাখবে, তারাবি পড়বে, কিন্তু ইমাম সাহেবকে বলবে, ইমাম সাহেব সব আয়াত বলিয়েন না, মসজিদে কিন্তু আমাদের নেতাও নামাজ পড়ে, হুজুর সব আয়াত বলিয়েন না, মসজিদে কিন্তু নেতাও নামাজ পড়ে। তাহলে কোন আয়াত বাদ দিয়ে? তারাবি তো সব আয়াত বাদ, তারাবিতে বলা যাবে, বয়ানে বলা যাবে, তারাবিতে সব আয়াত বলা যাবে, খতমে সব আয়াত পড়া যাবে, বয়ানে সব আয়াত বলা যাবে। তাহলে সে দিন মানতে চায় না, ধর্ম মানতে চায়, দিন মানতে চায় না। আল্লাহ বলছেন ওই কাঁঠাল চোরের মতো। আমি তো বলি নাই কে কে দিন মানেন, কে কে মানেন না। আপনার তো বুঝে আসছে যে কারা কারা আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা হিজলায় চান না, বাংলাদেশে চান না, দেশে চান না, দুনিয়ায় চান না। আপনার নেতারটা চান, নেতৃত্বটা চান, যাকে বেশি ভালোবাসেন তার দেওয়া শাসন ব্যবস্থা জমিনে চান, আল্লাহকে বেশি ভালোবাসেন না, তাই তো আল্লাহর শাসন ব্যবস্থা যারা চায় তাদেরকে আপনি পছন্দ করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাখো আমার কাছে ক্ষমতা আছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাউফা ইউতিল্লাহু বিকওমিন, আমি তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়া ফলানোর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আমি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমি এমন এক জাতি নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ বলেন। যেহেতু আপনারা হাত তুলেন নাই, আপনারা দিন মানতে চান না, খালি ধর্ম মানতে চান, দিন মানতে চান, তাহলে আল্লাহ তাআলা মনে হয় আপনাদেরকে নিয়ে আসছে, তার সাথে আমাকেও নিয়েন। আমিও কিন্তু দিন মানতে চাই, আমিও দিন মানতে চাই। আল্লাহর কসম, এই কোরআন সামনে আপনাদের সামনে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর কসম করে বলছি, চোখের একটা পাতাও যতক্ষণ পর্যন্ত নড়ে ততক্ষণ পর্যন্ত বলবো বাংলার আকাশে আল্লাহর দিন চাই, দিন চাই, দিন চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সরিয়ে দিই যারা ঈমান চায়, দিন চায় না, ইমানদার পরিচয় দিয়ে হজ করতে চায়, পট্টি বাঁধতে চায়, তসবিহ নিতে চায়, জায়নামাজ খেলা খেলতে চায়, তারা এই করে সেই করে, সব ধর্মীয় লেবাসে করতে চায়, যারা দিন কায়েম হতে দেয় না, আল্লাহর বিধান কায়েম হতে দেয় না, দিন মানি বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে সরিয়ে দিয়ে এমন কিছু লোক আমি তৈরি করে ফেলবো। অটোমেটিক তৈরি করে ফেলার ক্ষমতা কার আছে? আছে না নাই? ফেরাউন জানতো না, ফেরাউন জানতো না 5টা মিনিট পরে তার সলিল সমাধি হবে। ফেরাউন বলছেন নামো, বলেন নেতা আপনি তো আগে, আপনি নামেন। বলে আমি তো নামবো, পিছনে কেউ আর পড়ে থাকলে দেখবে কে? পিছনে পড়ে থাকলে দেখবে কে? এতক্ষণ দেখছে কে? আমি পরে নামি, তোমরা আগে নামো। ভয় নাই, ভয় নাই, চিন্তা নাই। থামানোর কারণ বলছে, মহারাজ আপনি নামেন। তাহলে আসলে ব্যাপারটাকে একটু মশারা করি। কি যে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, নেতৃবৃন্দ নিয়া 1200 সাহাবী নিয়া ধাওয়া করলাম, দরিয়ার কিনারে আটকায় দিব, সুবায়া মারবো মারবো, সুবায়া কিন্তু পারলাম না। ওরা রাস্তা বানায় ওই পার চলে গেল। বলল এই তো খেলা, শোনো, রাস্তা বানিয়েছে জাদু দিয়া, তাড়াহুড়া করে পার হয়ে গেছে, রাস্তা ভাঙতে মনে নাই। আসলে কি রাস্তা জাদু দিয়ে বানানো হয়েছে? মুসা আলাইহিস সালামের হাত আছে এখানে। মুসা আলাইহিস সালাম রাস্তা বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন
বলেন যা আমার নবীর অপবাদ দিয়ে দিতে থাক, তাতে যায় আসে না। রাস্তা আমার নবী বানান নাই, নবীজি জাদুকর নাই, নবীজি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। ও ফিরাউন, যা মনে করেছো তাই, তুমি যা মনে করেছো তাই ভালো, তুমি এখন কি করবা করো। মূসা আলাইহিস সালাম রাস্তা বানিয়ে ওই রাস্তা দিয়ে পার হয়ে গিয়েছে। ফিরাউন মনে করেছে জাদুর রাস্তা, জাদুর রাস্তা দিয়ে নেমে গিয়েছে টক 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 করে, উট ঘোড়া দুম্বা ভেড়া যা আছে সব নিয়ে দল বল নিয়ে নেমেছে। মাঝ পথে যাওয়ার পরে যিনি রাস্তা বানিয়েছেন তিনি বলছেন এইবার দুই দিক থেকে পানি আগের মতো হয়ে যায়। তার মানে 5টা মিনিট আগেও জানতো না ফেরাউন কি হয়ে যাবে, মুহূর্তেই লয় হয়ে গেল, রাজত্ব ধ্বংস হয়ে গেল, ক্ষমতা বিলীন হয়ে গেল, টাকা পয়সা অর্থ সম্পদ সব নাই হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর একটু মুহূর্তেও জানতো না নমরুদ। নমরুদ বলে হে ইব্রাহিম এদিকে আসো। কি আবার সুর তো পাল্টা গেল, একটু আগে না বললেন হে ইব্রাহিম তুমি দোয়া করো তোমার আল্লাহ যেন মশাগুলো নিয়ে নেয়, মশার কামড়ে অতিষ্ঠ, মশার ভয়ে আমাদের জান জীবন নষ্টগত, মশাগুলো যেন নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহ, আল্লাহ নমরুদ চেয়েছে মশাগুলো আপনি নিয়ে নেন, হয়তো আপনার কুদরত দেখে তারা ঈমান আনতে পারে, আমার উপরে শত্রুতা করবে না, বিরোধিতা অন্তত করবে না। থাক বেটা সমাজে খা, ইসলামের বিরোধিতা করিস না, এই রকম তো করে না। আল্লাহ আপনি যদি ছাড় দেন আমার দোয়ায় সামনে আমি দোয়া করলাম, নমরুদের সামনে দোয়া করলাম এই জন্য যে আল্লাহ ও যেন বুঝতে পারে আমি দোয়া করেছি, আপনি রব কবুল করেছেন, এই জন্য আমার প্রতি একটু নরম হবে, রহম হবে, দয়া হবে। ওর বাবার জানাজা পড়াইলাম, মায়ের জানাজা পড়াইলাম, ওর বিয়ে পড়াইলাম, ওর ছেলে হয়ে ছেলের নাতি হয়েছে, আজান দিলাম। এই লোকটা মসজিদের সামনে দাঁড়ায় বলে হুজুর চাকরি নট। কারণ কি? কারণ টারণ নাই, কারণ টারণ নাই। তার মানে ওগুলো সব ধর্মীয় বিধান ছিল, ওগুলো সব ইমানের দাবি ছিল, তার ভিতরে দ্বীনের মহব্বত ছিল না। আন্নাত আল্লামা সাইদিকে রশি দিয়ে বাঁধতে পারে কে? সে কেমন মানুষ? কেমন মানুষ হলে চরমনার পিসাব হুজুরের মুখের উপরে লাঠি দিতে পারে, হাত দিতে পারে, চেয়ার মারতে পারে? এইরকম বেয়াদব দুনিয়ায় আছে না নাই? আছে না নাই? আমি বলতে চাচ্ছি না, ধীরে ধীরে আপনারাই বুঝতে পারবেন। আল্লাহ তাআলা বলেন সায়াতি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আমি এমন কিছু লোক নিয়ে আসবো, বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমন কিছু লোক নিয়ে আসবো ইউহিব্বুহুম ওয়া ইউহিব, পারেন কিনা আসতে? কয়টা গুণ থাকবে? কয়টা? 6টা গুণ থাকবে। 1 নাম্বার ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। কে ওয়াদা দিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুহুম, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, আল্লাহ ভালোবাসবেন। আয়ুহিব্বুনাহু, আর আল্লাহ তাআলাকে তারা প্রাণের চাইতে বেশি ভালোবাসবে। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কে সব? কে সব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 1 নম্বর হলো আল্লাহ তাদের ভালোবাসবেন। আমাদেরকে কে ভালোবাসেন? এ দাবি আছে না নাই? এ অনুভব আছে না নাই? এ অনুভব আছে না নাই? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন কিনা? আয়ুহিব্বুনাহু, এইবার হলো নিজের পক্ষ থেকে আল্লাহকে ভালোবাসেন কারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে না। আমি আল্লাহকে ভালোবাসার, আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে একটি ঘটনা বলতে হয়। ঘটনা আমি কোরআনের বাইরে জানি না, কোরআনের বাহিরে গল্প জানি না, কিসসা জানি না, কোরআনের বাহিরে কথা বলতে পারি না, কারণ কোরআনের আয়াত আমাদেরকে টেনে রাখে, আমাকে টেনে রাখে এইখানে, এর থেকে বাইরে যেতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছরের নির্যাতিত মজলুম জিন্দেগি কত বছর?
13 বছর মক্কায়। কত বছর? 40 বছর খুব ভালো ছিলেন, ভালো হুজুর, বয়ানের তুলনা হয় না, এইরকম আলেম হয় না, এইরকম ভদ্র হয় না, এইরকম পরহেজগার হয় না। এর নাম ধরে কেউ ডাকবা না, এনাকে বলবা আল আমিন মুহাম্মদ বলে, তাকে খাটো করবে না, সম্মানিত লোকটাকে বলবে আল আমিন আস-সাদিক। আমার আল্লাহ বলেন তোমার বলতে হবে না, তুমি বলার আগেই আমি বলে দিয়েছি ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ নবীজি, আমি আপনাকে পুত পবিত্র সর্বোত্তম চরিত্র দিয়ে বানিয়েছি, উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় সেই মক্কায় ইয়ামান থেকে একজন লোক এসেছিলেন, নাম তার ইয়াসির। নাম ইয়াসির, ইয়াসিন না ইয়াসির, র নাম তার ইয়াসির। ইয়ামান থেকে এসেছে। আবু হুযায়ফা মাখজুমীর বাড়িতে ইয়াসির আশ্রয় নেয়। আবু হুযায়ফা মাখজুমীর বাড়িতে তার একজন দাসী ছিল, দাসীর নাম সুমাইয়া। নাম কি? সুমাইয়া। আসলেন মেহমান এসে হয়ে গেলেন বন্ধু। বন্ধুর বাড়িতে একজন যুবতী মেয়ে আছে। বন্ধু বললেন, তুমি যদি আপত্তি না করো ও ইয়ামানি দোস্ত, আমি আমার দাসীকে তোমার সাথে বিয়ে দিতে চাই। তার গুণ গরিমার কথা, তার জ্ঞান বুদ্ধির কথা, তার আদব কায়দা আখলাক ইখলাসের কথা সব বুঝিয়ে বলার পরে ইয়াসির খুব খুশি হলেন। বললেন, আমার ইয়ামানে খুঁজলে আমি এইরকম কোনো নারী, এইরকম কোনো মেয়ে পেতাম না। বন্ধু, তুমি যদি রাজি হও তাহলে তোমার এই দাসীকে আমি বিয়ে করতে রাজি আছি। বন্ধুর নাম কি? ইয়াসির। আর দাসীর নাম কি? সুমাইয়া। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ওই ঘরে জন্ম নিলেন, নাম আব্দুল্লাহ। নাম কি? নাম আব্দুল্লাহ। সুমাইয়ার বেটা আব্দুল্লাহ, ইয়াসিরের সন্তান আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। গোলাম পরিবারে জন্মগ্রহণ করার পরে, এই তো গোলাম পরিবারে জন্মগ্রহণ করার কারণে আব্দুল্লাহ হয়ে গেল গোলামের বেটা। গোলাম, দাসীর স্বামী হিসাবে সেও দাস। কথা বুঝেন নাই? অধীনস্থ হয়ে গেল। এরপরে আর এক সন্তান জন্মগ্রহণ করলেন, নাম হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন আব্দুল্লাহ আর একজন আম্মার। কি নাম? আম্মার। একজন আব্দুল্লাহ। আব্দুল্লাহ আর আম্মার। আম্মার বড়, আব্দুল্লাহ ছোট, অথবা আব্দুল্লাহ বড়, আম্মার ছোট। আব্দুল্লাহ আর আম্মার ধীরে ধীরে বড় হতে লাগলো। একদিন ইয়াসির আল্লাহর নবীর বাড়িতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারিদিকে আওয়াজ শুনেছি, আপনার জবান থেকে একদিন বয়ান শুনেছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের বয়ান আপনি পড়তেছিলেন নবীজি। আল্লাহর বয়ান এইরকম ছিল, আমি তোমাকে হায়াত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি, মৌত দিয়ে নিয়ে আসবো। মাঝখানের সময়টাকে আমি পরীক্ষা করব, কারা কারা নেক আমল করতে চাও, কারা কারা নেক আমল করতে চাও, আমি তোমাদেরকে পরীক্ষা করব। হায়াত দিয়েছি আমি, মৌত দিব আমি, আমার কাছে ফিরে আসতেই হবে। মাঝখানের সময়টা আমি পরীক্ষা করব। কে করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি বিসিএসে পাশ করার চেষ্টা করছেন, রাজনৈতিক পাশ করার চেষ্টা করছেন, অফিসে পাশ করার চেষ্টা করছেন, ইন্টারে পাশ করার চেষ্টা করছেন, মাদ্রাসায় পাশ করার চেষ্টা করছেন, হাজারো জায়গায় সংসার পরীক্ষায় পাশ করার চেষ্টা করছেন। আমার আল্লাহ বলছেন, আমি তোমাকে পরীক্ষা দিলাম, এই পরীক্ষায়ও আমার কাছে পাশ করতে হবে। তাহলে আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝ হয়েছে, আমাকে আল্লাহ হায়াত দিয়ে পাঠিয়েছেন, আমি আসি মক্কায়,
আমাকে আল্লাহ মউত দিয়ে নিয়ে যাবেন। কোন দিন নিয়ে যাইবেন জানি না। রব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব? রব্বুল আলামিন যেন আমাকে মাফ করে দেন, আমাকে কালিমা পড়ায় দেন, আমি মুসলমান হতে চাই। নাম ইয়াসির, নাম ইয়াসির, ইয়াসির নাম ইয়াসির। ইয়াসির কালিমা পড়তে এসেছে নবীজির কাছে। আমরা কালিমা পড়তে যাব আলেমদের কাছে। হুজুর আমার কালিমাটা শুনেন তো হয় কিনা? হুজুর আমার কালিমাটা শুনেন তো হয় কিনা? হ্যাঁ কালিমা হয়েছে। এরপরে আমার করণীয় কি হুজুর বলেন তো? আমি কি করলে মুক্তি পাবো হুজুর বলেন তো? হুজুর এখান থেকে বলেন তো আমি কি করলে মুক্তি পাবো? বলতে হবে কি হবে না? জানতে হবে কি হবে না? ইয়াসির কালিমা পড়তে চায়। আমার নবীজি বললেন, ইয়াসির তুমি কালিমা পড়তে চাও, মক্কার বিষয় জানো তো? কি মক্কার বিষয়টা হলো এইরকম, একটা জঙ্গলের ভিতরে হিংস্র ক্ষুধার্ত জীবজন্তু ভরা, দুর্বল একটা বকরি যদি হিংস্র জীবজন্তুর সামনে ছেড়ে দেওয়া হয়, ও বকরিটা যেমন ছিঁড়ে টেনে হেসড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলবে। এই মক্কার জমিনে কেউ যদি এখন আল্লাহ রসুলের দলে যোগ দেয়, তার অস্তিত্ব রাখবে না। তুমি জানো এই মক্কার সব লোকেরাই এমন হিংস্র, আমি আল্লাহ রসুলকে কাবায় গিয়ে নামাজ আদায় করতে দেয় না, আমার সাহাবীদের সাথে আমাকে দেখা করতে দেয় না, আমার 3 জন সাহাবী এক জায়গায় বসতে দেয় না, ওরা শত শত লোক নিয়ে হাট বাজার করতে পারে, আমি কারোর সাথে কথা বলতে পারি না। কথা বলতে জঙ্গলে যেতে হয়, পাহাড়ের চূড়ায় যেতে হয়, পাহাড়ের গর্তে ঢুকতে হয়, কোনো অপরিচিত জায়গায় গিয়ে সাহাবীদের সাথে দেখা করতে হয়। কেউ আমার কাছে কালিমা পড়তে আসবে, সেই রাস্তাটুকু পর্যন্ত রাখে না। ও ইয়াসির তুমি কি কালিমা পড়বা? ইয়াসির বললেন, আল্লাহর নবী গো, জীবনটা আল্লাহ দিয়েছেন, এই জীবনের হিসাব যেহেতু দিতে হবে, আমি পরিস্থিতি যাই হোক আমি কালিমা পড়ে মুসলমান হয়ে থাকতে চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ঈমান নিয়ে বসে থাকলে কিন্তু কাজ হবে না, ভর্তি হইলে হবে না, পড়াশোনা করতে হবে, পড়াশোনার পরে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে। ও ঈমানদারেরা, আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মুসলমান হইয়া রেডি থাকতে হবে, যে কোনো সময় মউত আসতে পারে, মুসলমানের সার্টিফিকেট না নিয়া মরিও না। আবার ভাইয়েরা, ইয়াসির নবীজির দিকে তাকান, নবীজি ইয়াসিরের দিকে তাকান, নবীজির চোখে চোখ পড়ে ইয়াসির বলে, আল্লাহ রসুল আমার ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আমি দিলটা খুলে দিয়েছি, আল্লাহ যেন আমাকে মুসলমান বানায়। নবীজি ইয়াসিরের হাত ধরলেন আর বললেন, ও ইয়াসির তুমি তাহলে আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে ইয়াসির মুমিন হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুমিন হয়ে গেলেন, বাড়িতে গেলেন, সুমাইয়াকে দাওয়াত দিলেন, সুমাইয়াও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ছোট মানুষ, বাচ্চা মানুষ আব্দুল্লাহকে দাওয়াত দিলেন, আব্দুল্লাহ মুসলমান হয়ে গেলেন। আর আম্মারকে দাওয়াত দিলেন, আম্মার বললেন লাব্বাইক ইয়া আবি, আমিও কালিমা পড়ে তোমাদের মতো মুসলমান হতে চাই। গোলাম পরিবারে কয়জন মুসলমান? কয়জন মুসলমান? 4 জন মুসলমান। আবু হুযায়ফা খুব আদরের ছিল।
আবু হুযায়ফা তাকে ভালোবাসতো। আবু হুযায়ফা ইন্তেকাল করেছে, আর তাদেরকে ছায়া দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই। এক পর্যায়ে তাদের পরিবারে যারা ছিল তারা নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করেছে। এই 4 জনকে কন্ট্রোল মানে শাসাইছে, দমন করার চেষ্টা করেছে। দমন নিপীড়ন বলতে যা বোঝায় সব করেছে, কিন্তু কাজ হয় না। কালিমা, নিজস্ব লোক নিজেগুলো কিছু করা যায় না, মারধর নিজেরা করে। একতা বাজারে একজন আলেমের পিটান যায় না, কারণ বাজারের দোকানদার পিটান যায় না, রাগান যায় না, ধমকান যায় না। এজন্য ফোন করে দিয়েছে ওসি সাহেব, ডিসি সাহেব, নেতাজি আসেন, তাড়াতাড়ি আসেন, দোকান খোলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলে দিয়েছেন, সে কথাই বলে দিয়েছেন। ইয়াসির পরিবার যেই পরিবারের সাথে গোলাম হয়েছিল, তারা নেতা আবু জেহেলের বাড়িতে নিয়ে গেল। এই 4 জন রশি দিয়া বেঁধে, নাউজুবিল্লাহ বলেন, রশি দিয়া বেঁধে 4 জন নিয়ে গিয়েছে। এই 4 জন আপনার দলের মানুষ নাকি আবু জেহেলের দলের? কথা বলেন, কথা বলেন। আপনাদের দলের মানুষ নাকি আবু জেহেলের দলের মানুষ? আপনার দলের যদি মানুষ হয়, আল্লাহর নবীর সাহাবীদেরকে ধরে নিল, আপনি যদি ওই সময় বেঁচে থাকতেন তাদের পক্ষে কথা বলতেন, নাকি ধরা পড়েছে মিষ্টি খাইতেন? হ্যাঁ, কথা এইখানে। দিন মানবেন না ধর্ম মানবেন, টুপি কাইরা মাথায় দিলে হবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের লড়াই করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মার ইয়াসির, এই অবস্থা হয়ে গেল। 3 জনকে ধরে এক রশিতে বাঁধলো, আর এক রশি আলাদা করে ইয়াসিরকে নিচে মাটির মধ্যে শোয়ে দিল তাদের চোখের সামনে। আমার ভাইয়েরা, আমি কি বলবো বলতে পারতেছি না। ইয়াসিরকে মাটির মধ্যে শোয়ে দিয়েছে। আপনারা জানেন, নির্দোষী মানুষগুলো কারাগারের মধ্যে, বাবাকে দেখতে সন্তান গিয়েছে, নাতি গিয়েছে, স্ত্রী গিয়েছে, দেখার পরে বাবার সাথে কথা হয়েছে, মায়ের সাথে কথা হয়েছে, মেয়ে নাতি নাতির সাথে কথা হয়েছে, আর তাদেরকে বলেছে, চিন্তা করো না, আমি ফাঁসির রশি গলায় দিচ্ছি নিজ ইচ্ছায়। ওদের সাথে আমি আপোষ করতে চাই না, ওদের সাথে আপোষ করলে আমার আজকে ফাঁসি হয় না। যাও তোমরা বাহিরে যাও, সময় নাই, তোমাদের সাথে কথা বলছি। এখন আমি আল্লাহর সাথে একটু কথা বলবো, নীরব আমার মনিবের সাথে কথা বলবো। আমার আশা, আমি ধৈর্যের সাথে মউত গ্রহণ করলাম, শাহাদাত গ্রহণ করলাম। আমি এর দ্বারা কামনা করি, আমরা চলে যাওয়ার পরে এই রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের আওয়াজ আলো চালু হয়ে যাবে। আর তোমরা চিন্তা করো না, তোমাদের সাথে দেখা হবে জান্নাতের সিঁড়িতে। তোমরা দোয়া করো, তোমরা যেন শহীদ পরিবারের লোক হতে পারো। আবার ভাইয়েরা, ইয়াসিরকে স্ত্রীর সামনে, 2টা সন্তানের সামনে শোয়ে দিয়েছে। শোয়ে একটা পাথর নিয়ে আসছে, পাথর, এই পাথরের উপরে বালিশ বানায় মাথা রেখেছে। মাথা, ইয়াসিরের মাথা পাথরের উপরে রেখে 2টা হাত চেপে ধরেছে। ওদের শক্তি কম নাই, ওদের প্রশাসনের ঘাটতি নাই, 2টা হাত চেপে ধরেছে। আর একজনকে বলছে, না মারিস না, আর একটা পাথর নিয়ে আয়, মারলেই তো শেষ না। মক্কার লোকের জানো, যারা আল্লাহ রসুলের দলে যোগ দিবে, যারা এই দেশে আমাদের আইনের বিরোধিতা করবে, এদেশের স্বাধীনতা বিরোধীদেরকে, এদেশের সার্বভৌমত্বের বিরোধীদেরকে, এদেশের জাতির বিরুদ্ধে, এদেশের ধর্ম বিরুদ্ধে
যারা কথা বলবে তাদের এইরকম মৃত্যুদণ্ড হবে, এটা জাতি জানুক, তাড়াতাড়ি ফলাও করার জন্য এটা ওপেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর একটা পাথর এনে পাথর দিয়া মাথার উপরে আলতো আলতো চাপ দেওয়া শুরু হয়েছে। আম্মার বলছে আল্লাহ 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 আল্লাহ। আহা, সুমাইয়া চোখ চেপে ধরেছে আব্দুল্লাহ আর আম্মার, আল্লাহ 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 চিৎকার করছে, বলছে তোমরা কথা বলবা না, বাঁচতে হলে কালিমা ছাড়ো, বাঁচতে হলে রসুলের দল ছাড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন শুধু একটা কথা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার রাসূলকে পাঠিয়েছি, আমি আমার রাসূলকে পাঠিয়েছি সত্যের বিধান নিয়ে। এই বিধানটা যেন তিনি, এই দিনটা যেন তিনি সকল বিধান সরিয়ে দিয়ে আমার জমিনে এই বিধানটা কায়েম করে দেন। এটা মুশরিকরা যতই না চাক, যতই মন খারাপ করুক, যতই বিরোধিতা করুক, আমার জমিনে দিন কায়েম করা আমার রসুলের উপরে ফরজ করে দিলাম। যারা যারা রসুলের মতে একমত তারাই কালিমা পড়বে, বাকিদের কালিমা পড়ার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। রসুলের মতে যারা একমত তারাই কালিমা পড়বে, বাকিদের কালিমা পড়ার দরকার নাই। আগে বুঝে শুনে আল্লাহ রসুলের পথে থাকবেন কিনা। কারা কারা থাকবো লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে না। ইয়াসিরের মাথার উপরে পাথর দিয়ে জোরে জোরে আঘাত করা শুরু হলো, আর বলতেছিল লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। কোন সূরার আয়াত? কি সূরার আয়াত? লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা বলতেছিল যদি তোমরা কালিমা ছাড়ো, ঈমান ছাড়ো, ওই পথ থেকে ফিরে আসো তাহলেই মুক্তি দিব, আর যদি ফিরে না আসো পাথর দিয়া মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো। এই সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিরকে সুসংবাদ দিয়ে দিলেন, হে ইয়াসির জেনে রেখো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও ইয়াসির শোনো, হে মুমিনেরা শোনো, যারা ঈমান আনবে আগে বুঝো ভালো করে, তোমাদের জান আর মাল আমার কাছে বিক্রি করা লাগবে। এই জান আর মাল যারা বিক্রি করবা, আমার কাছে বিক্রি করতে রাজি, আমি তাদেরকেই জান্নাত দিব, বাকিদেরকে দিব না। মিঠা হুজুররা কি জানমাল গোলাল হুজুররা দিছে? গোলাল হুজুর বলতে আলেমদের কি মনে করিয়েন না, ওই যে দাড়িওয়ালা বেশি পান খায়, সিগারেটও আছে, সাদা দাড়িও আছে, হ্যাঁ, তারপর রুমালও আছে, জুব্বাও আছে, সময় বুঝে তারা বাও বাতাসে পালুরায়। আসলে ইসলামের তারা 12টা বাজাবার চেষ্টা করে, ইসলাম বিজয়ের জন্য তাদের চিন্তা নাই। তারা হলো আলু মার্কা হুজুর, আলু মার্কা মুসলমান, আলু মার্কা তারা মুমিন। তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ও মুমিনেরা, গোপনে গোপনে তোমরা মুখে ঈমান আর আমলে তোমরা মুনাফিক। মুখে ঈমান, মুখে ঈমান, মুখে ঈমান আর আমলে, হ্যাঁ, ঈমানে মুমিন আর আমলে তারা ভিন্ন। ইয়াসির শহীদ হয়ে গেলেন, ইয়াসির শহীদ হয়ে গেলেন, ইয়াসির শহীদ হয়ে গেলেন। নবীজির কাছে খবর গেল, কিছু করার নেই।
পরের দিন সকালবেলা সুমাইয়াকে বলা হলো। সুমাইয়া বললেন, আমার কিছু করার নাই, আমি তো কালিমা পড়েছি আল্লাহর জন্যে, কালিমা স্বামীর জন্য পড়ি নাই, কালিমা দুনিয়ার জন্য পড়ি নাই, কালিমা পড়েছি কার জন্যে? আল্লাহর জন্য কালিমা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দী মজবুত কথা বললেন। মজবুত কথার আওয়াজ শুনি সকালবেলা ঘোষণা হলো, আবার দুপুরের সময় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সুমাইয়াকে ময়দানে আনা হলো, আর আম্মার ইয়াসিরকে আনা হলো, আম্মার আর আব্দুল্লাহকে আনা হলো, আম্মার আর আব্দুল্লাহকে আনা হলো। এইবার মার দুই ছেলে, তিনজনকে আনা হলো। চোখের সামনে আব্দুল্লাহকে শহীদ করে দেওয়া হলো, চোখের সামনে। মা কিভাবে সহ্য করেন? বলছে, তুমি যদি কালিমা না ছাড়ো তোমার ছেলেকে মেরে ফেলবো। বললো, আমার ছেলে যদি 100 ছেলে আমার সামনে জবাই হয়ে যায়, 100 ছেলে শহীদ হয়ে যায়, তাহলে আমি প্রমাণ দিতে পারবো আমার সন্তানের জন্য বেশি মায়া নয়, বরং আমার আল্লাহর জন্য বেশি মায়া। আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহকে শুধু পিটিয়েছে, শুধু পিটিয়েছে, উল্টায়া পিটিয়েছে, পিটিয়ে যতক্ষণ পর্যন্ত নড়াচড়া করেছে ততক্ষণ পর্যন্ত পিটিয়েছে। আর যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল ততক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শহীদ হয়ে গেলেন কয়জন? দুইজন। আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন, ইয়াসির শহীদ হয়ে গেলেন, থাকলেন দুইজন। সুমাইয়া থাকলেন আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকলেন। মা নাম কি? মা নাম কি? সুমাইয়া। ইসলামের প্রথম শহীদ, মহিলা শহীদ, প্রথম মহিলা শহীদ সুমাইয়া। দুজন বাকি থাকলেন মার ছেলে। কি হবে জানা নাই। সারা দিয়েছে, সার দিয়েছে, দেয় নাই, সার দেয় নাই, সার দেয় নাই। ক্ষমতায় যতদিন থাকবে ততদিন তারা সারাও পাবে না, ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী সুমাইয়াকে নিয়ে আসা হলো, সন্তান নিয়ে আসা হলো। সুমাইয়াকে লোকালয়ে হাজির করা হলো। গায়ের কাপড়টা সরাবার চেষ্টা করা হলো। আগের দিনের আঘাত, গায়ের চামড়া ছিঁড়ে কাপড়টা গায়ের সাথে লেগে আছে, কাপড়টা জড়ায় ধরেছে। রে আমার কষ্ট হয়, এক কষ্টের উপর আর এক কষ্ট দিস না। সুমাইয়ার এই কথা কে শুনে সুমাইয়াকে আবারও কাপড়টা জোরে টান দিয়ে কাপড় সরিয়ে ফেলেছে। ও মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য, আল্লাহর দিন মানার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের জন্য, কালিমার জন্য সুমাইয়া জীবন দিয়ে দিলে। খবরদার, খবরদার, কয়েকটা টাকা পাওয়ার কারণে, একটা কিস্তি পাওয়ার কারণে বাম দলে আর ভোট দেওয়া যাবে না, রামের দলে সমর্থন করা যাবে না, অন্যায়কে আর সমর্থন করা যাবে না, ঠিক কিনা? আমার ভাইরা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল বুঝাবার চেষ্টা করলো, তুমি মুগীরা মাখজুমি গোত্রের দাসী, আমি তোমাকে বেশি কথা বলবো না। শুনো, ঈমান যদি ছাড়ো তোমাকে আমি ছেড়ে দেব, ঈমান না ছাড়লে কিন্তু তোমাকে ছাড়া হবে না, মৃত্যু দেওয়া হবে। সুমাইয়া কোনো না কিছু বললেন না। শেষ পর্যন্ত বারবার পীড়াপিড়ির পরে বললেন, ও পাপীরা, তোমরা যা খুশি তাই বলো, আমি আল্লাহর প্রতি ঈমান ছাড়তে পারবো না। সুমাইয়ার এই বক্তব্য শুনে
জেহেল একটা বল্লম নিয়ে সুমাইয়ার সামনের দিক থেকে জোরে আঘাত করেছে। সামনের আঘাতটা পিছন পর্যন্ত বার হয়ে গিয়েছে। সুমাইয়া চিত হয়ে পড়ে গিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শহীদ হয়ে গেলেন সুমাইয়া। বাকি থাকলেন কে? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি থাকলেন। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল না, যদি মেরে ফেলো তাহলে তো শেষ, মানুষ জানবে না, বুঝবে না, এই জন্য ধরে রাখো। তাকে শাস্তির জন্য দুইটা কুয়া বানাও, দুইটা। একটা কুয়ার ভিতরে ঠান্ডা পানি রাখো, এটা বরফের মতো ঠান্ডা রাখবা। আর একটা কুয়ায় সব সময় তেল দিয়ে আগুন জ্বালায় রাখবা, আগুন জ্বালায় রাখবা, নিচে আগুন জ্বালায় রাখবা, উপরে পানি দিয়ে রাখবা। পানিটা আগুনের মতো গরম হবে, পানিতে ফোসকা পড়ে যাবে না, কিন্তু গরমে কষ্ট হবে। যখন বলবে পারি না পারি না, উয়া চিৎকার করবে, উঠাবে, উঠাইয়া ঠান্ডা বরফের পানিতে দিবে। আবার বরফের পানিতে দিলে যখন চিৎকার করবে তখন আবার আগুনে দিবে, আগুনে দিবে, পানিতে দিবে, আগুনে দিবে, পানি গরম আর ঠান্ডা, গরম পানিতে দিবে, আবার ঠান্ডা পানিতে দিবে, এভাবেই কষ্ট দিতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ইয়াসির পরিবারের উপর আপনি রহম নাজিল করে। আমার তো ক্ষমতা নাই আমি ইয়াসির পরিবারের কোনো সাহায্য করতে পারি, কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। কথা বললেই দৌড়বে, রাস্তায় বলা যাবে না, হাটে বাজারে বলা যাবে না, কোনো জায়গায় বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটা পরীক্ষার মধ্যে ফেললেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সপ্তাহখানিক কষ্ট। একজন লোক এসে বলছে, আম্মার আমি একটা কথা বলতে চাই। কি কথা? আমি একটা কথা বলতে চাই, তুমি আমাদের প্রভুর ইবাদত করবা। আপনারা কি বলেন? হা না না? জি না। আম্মার বললেন, এখান থেকে সরে যাও, আমার সামনে উল্টা পাল্টা কথা বলবে না। আমার চোখের সামনে আব্বা শহীদ হয়েছে, আম্মা জীবন বিলিয়ে দিয়েছে, আমার ভাইয়ের জীবন গিয়েছে, আমাকে দমাতে পারবে না। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পরের দিনে চলল। পরের দিন ওই লোকটা আসলো, এর পরের দিন চললো, পরের দিন লোকটা আসলো। লোকটা এসে বলছে, আম্মার আমাদের প্রভুর ইবাদত করবা, তোমাকে ছাড় দেওয়া হবে। আম্মা টাস করে বলে ফেললেন, হ্যাঁ ঠিক আছে। কেমন হলো? আম্মার হঠাৎ করে বলে ফেললো, আচ্ছা ঠিক আছে। সাথে সাথে লোকটা আবু জেহেলের বাড়িতে গিয়ে বলছে, নেতাজি আম্মার ঈমান ছেড়ে আমাদের পথে চলে আসছে। সবাই খুশি না বেজার? তারা খুশি না বেজার? আল্লাহ রসুলের কাছে খবর পৌঁছে দাও। খবর পৌঁছে গেছে। সাহাবীদের কাছে খবর পৌঁছে দাও। খবর পৌঁছে গেছে। কি বলেন সাহাবীরা? নবীজি খুশি না বেজার? বেজার। তারা খুব মন খারাপ। হঠাৎ করে কি হলো? বিনা মেঘে বৃষ্টি হয়ে গেল। হায় হায়, কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের বাঁধন ছেড়ে দেওয়া হলো, ডান্ডা বেড়ে ছেড়ে দেওয়া হলো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে দেব মন্দির হাজির করা হলো। দেব মন্দির কি? জি, তাদের প্রভুর ঘর, তাদের দেবতার ঘর। দেব মন্দিরে নিয়ে বলছে, আম্মা আসছো যখন আগে একটা দাও। কি দাও? আসছো যখন আগে একটা দাও। আম্মার বলছেন, আমাকে ফ্রি হতে দাও, আমি এখনো সুস্থ না। সুস্থ? সুস্থ? আমি এখনো সুস্থ না, আমাকে ফ্রি হতে দাও। আনছো যেহেতু, আমার ব্যাপারে তোমার চিন্তা করতে হবে না। দরজাটা খোলা রেখে যাও, মন যেইভাবে চায় মন ভরে প্রভুকে সেজদা করব। যাও, তুমি যাও।
এদিকে খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। এমন সময় বিশ্ব নবীও মন খারাপ। নবীজি যেইখানে ছিলেন, নবীজির কাছে সংবাদ পৌঁছে গেছে। মনক্ষুণ্ণ নবী চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, কি হয়ে গেল। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে তাকান, কেউ নাই, বামে তাকান, কেউ নাই। আম্মার এদিকে তাকান, সেদিকে তাকান, কেউ নাই। দেখেন কেউ নাই, দেখি একটা দৌড় দিয়ে আল্লাহ রসুলের বাড়িতে গিয়া নবীজির কদম জড়ায় ধরেছে। নবীজি বলছেন, তুমি কে? আম্মার বলছেন, আমি আম্মার ইবনে ইয়াসির, আমি আম্মার ইবনে ইয়াসির। নবীজি বলছেন, এইরকম তুমি কঙ্কাল হয়ে গেছো। হুজুর খাবার দেয় নাই, খালি শাস্তি দিয়েছে। সময় সূরা নাহলের 106 নম্বর আয়াত নিয়ে আমার আল্লাহ আরশে আজিম থেকে দেখে সমাধানের জন্য জিবরিলকে পাঠিয়ে দিয়েছে। আমি বলেছিলাম কোরআন ছাড়া বলবো না। আম্মার রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাঝখানে যেই একটু কাটা ছিল, একটু লাইন কাটা ছিল, ওইটুকু জোড়া দেওয়ার জন্য, ওইটুকু সমাধানের জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা নাহল 17 নম্বর সূরা 106 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফারা বিল্লাহি মিন বাদি ইমানিহিম ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নিয়ে পাঠিয়েছেন। নবীজি, আপনি মন খারাপ করিয়েন না, ওর উপরে সন্দেহ করিয়েন না। ওর আগাগোড়া সব সময় আমি তার সাথে ছিলাম। আমি ইয়াসিরকে চিনি, আমি সুমাইয়াকে চিনি, আব্দুল্লাহকে চিনি, আমি আম্মারকেও চিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আম্মারকে চিনি। আম্মারকে যখন বলছে ওরা আমাদের প্রভুর ইবাদত করবা, আম্মার চট করে সূরা ফাতিহার দিকে চলে গিয়েছে। আমি দেখেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজাহানে যত কিছু আছে, যারা যেখানে আছে, সকলের রব আমি আল্লাহ। এই কথা মাথায় যখন তার ঢুকেছে, ওই কাফেরদের রব আমি আল্লাহ, আল্লাহর ইবাদত করবে, এই কথা তার দিলটা ভরা ছিল। কাফেরদের দেবতার কথা দিলে জায়গা দেয় না। আল্লাহু আকবার। আজ আপনারা জিজ্ঞাসা করেন, ছাত্র শিবির এতদিন কোথায় ছিল? কোথায় থাকতে বলেন? কোথায় থাকতে বলেন? কোথায় থাকতে জায়গা দিয়েছেন? কোথাও জায়গা পাই নাই। এই জন্য সালাম দিয়েছিল, কাপড় মোড় দিয়েছিল, জুব্বা গায়ে দিয়েছিল, এই জন্য আত্মগোপন করেছিল, নিজের পরিচয় গোপন করেছিল। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই, দিনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই, কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই, দলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই, জাতির সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই। আলেম ওলামা মুমিনদের জাতির সাথে, কোরআনের সাথে, ইসলামের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই। তারা কোরআনের সাথে ছিল বলে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা এখন দেখেন আওয়াজ তুললে ইসলামের পক্ষে, ঠিক কিনা? তাহলে এরা কোথায় ছিল? এরা সব সময় ছিল, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। শুধুমাত্র পরিস্থিতির কারণে তারা গোপন ছিল, ঠিক কিনা? আমার বন্ধুরা, বাকি কথা কালকে হবে। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে
এই আয়াত নাযিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মিনকুম মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। কোন জাতি, কোন গোষ্ঠী, কোন দল যখন তাদের দিন থেকে সরে যায়, তার মানে পূর্ণাঙ্গ জীবন বিধানটা ছেড়ে শুধু ধর্ম মানতে চায়, শুধু ইমানের দাবি করে বাঁচতে চায়, ওই দল গোষ্ঠী, ওই মত, ওই আদর্শটাকে সরিয়ে দিয়ে এমন এক জাতি আনবো, তাদের 6টা গুণ থাকবে। কয়টা? এক নাম্বার গুণ হলো ইউহিব্বুহুম, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। 2 নাম্বার গুণ হলো ইউহিব্বুনাহু, আল্লাহকে তারা ভালোবাসবে। আম্মার ইয়াসির পরিবারের কথা বললাম, তারা আল্লাহকে ভালোবাসছেন, ঠিক কিনা? 3 নাম্বার গুণ হলো আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদেরকে আর কখনো চোখ রাঙাবে না। আজিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদেরকে আর কখনো চোখ রাঙাবে না, মুমিনদেরকে আর হত্যা করবে না, মুমিনদেরকে আর ঘুষাবে না, মারবে না, থাপ্পড় দিবে না, চড় দিবে না, মুমিনদেরকে আর কোনোদিন কষ্ট দিবে। কে বলেছেন? আপনারা দিবেন কষ্ট? মুমিনদেরকে কষ্ট দিবেন? মুমিনদেরকে কষ্ট দিবেন? তাহলে আপনাদের কি আল্লাহ তাআলা বাছাই করেছেন, আলহামদুলিল্লাহ। মুমিনদেরকে কষ্ট দিবে না। আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা কোরআনের আয়াত অস্বীকার করে, কোরআন দিয়ে যারা জীবন চায় না, কোরআন দিয়ে সমাজ চায় না, কোরআন দিয়ে দেশ চায় না, আল্লাহ তাআলা বলেন তাদের সাথে তারা আপোষ করবে না। আইজ্জাতিন আলাল কাফিরিন, তারা কাফেরদের সাথে আপোষ করবে না, কাফেরদের ব্যাপারে কঠিন থাকবে, সজাগ থাকবে। দুনিয়ার মুসলিম, কি ব্যাপার? আওয়াজ হয় নাই? দুনিয়ার মুসলিম মাশাআল্লাহ, এক হও, লড়াই করো। লড়াই 2 ভাবে করা যায়। আম্মার ইয়াসিরের মতো করা যায়। তারা লাঠি দিয়ে লড়াই করেন নাই, জীবনটা বিলিয়ে দিয়েছেন। পরিস্থিতি যেই রকম ওই রকমই নিজেকে ত্যাগ করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আইজ্জাতিন আলাল কাফিরিন, আল্লাহ বলছেন কাফেরদের ব্যাপারে আপোষ করবে না। এরপরে হলো 2টা আছে, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। এই 2টা আগামীকালকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। একটু তাসবিহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দোয়া হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।